আই এম শিওর 99% মানুষ প্রায় এটি জানে না। এই একটি ট্রিক ফলো করলে আপনার ড্রয়িং হয়ে যাবে প্রফেশনাল। অনেকেই মনে করে শ্যাডোর কালার হয় ব্ল্যাক, কিন্তু আদৌ এটা সত্যি? যখনই আমরা কোনো স্টিল লাইফ ড্রয়িং করি বা কোনো সাবজেক্ট ড্রয়িং করি, তখন আমরা ভাবি তার শ্যাডো কি দেবো। অনেকেই শ্যাডো ব্ল্যাক দিয়ে ফেলে, আর হয়ে যায় এখানেই ভুল। তাহলে শ্যাডোর কালার কি দেবো? শ্যাডো মানেই কালো রং নয়, এটা একটি মিথ আছে। অনেকেই ভাবে যে শ্যাডো মানেই হয় কালো রং, কারণ তাদের শ্যাডোর ওপরে গভীর অবজারভেশন থাকে না। শ্যাডো করতে গেলে আগে দেখতে হবে লাইট সোর্স কোথা থেকে আসছে, রাইট, লেফট না টপ, এবং দেখতে হবে কি সারফেসের ওপর অবজেক্টের শ্যাডো। আমি এখানে একটা ডেমো দেখাচ্ছি। যেমন আমি একটা লেমন আঁকলাম এবং তার চারিধারে একটা লাইট ভায়োলেট কালার করলাম, সেটি একটু লাইট করে দিলাম কারণ শ্যাডো যাতে ভালো করে বোঝানো যায়। যদি আমার এরকম পিঙ্ক টাইপের ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তার শ্যাডো হবে ডার্ক ভায়োলেট কালার, কিন্তু তার জায়গায় যদি আমি ব্ল্যাক দিই তাহলে দেখুন ছবিটি কেমন লাগছে। যেমন ধরুন এই গ্রিন ক্যাপসিকাম, লেমন ও ইয়েলো ক্যাপসিকাম, কারোরই শ্যাডো কিন্তু ব্ল্যাক নয়। অবজার্ভ না করতে পারলে ভিডিওটিকে আরেকবার দেখুন। তাহলে শ্যাডোর কোনো কালার হয় না, শ্যাডো যেই সারফেসের উপর পড়ে সেই সারফেসের ডার্ক কালার নেয়। যেমন হলো ওই গাছটি, দেখুন ব্লু কালার ওয়ালের মধ্যে ডার্ক ব্লু কালার শ্যাডো পড়েছে। আর ভিডিওটি সকলের সাথে শেয়ার করে জানিয়ে দিন শ্যাডোর কোনো কালার হয় না। আর এইরকম ছোট ছোট টিপস জানতে হলে সাবস্ক্রাইব করুন সমীর আর্টসকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।